কালীগঞ্জে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে ভুক্তভোগীর পরিবারের সংবাদ সম্মেলন। গাজীপুর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মামলা হয়েছে, মামলা সম্পর্কে আপনি একটু বলেন তো। আমার মায়ের বাড়ি মুলগাঁও, মায়ের বাড়ি শ্রীপুরা আর বিয়ার করেছে। জি। তো মায়ের বাড়ি গেছে, বহুতের ভুল হয়ে গেছে বেড়াইতো। জি। তো বেড়াইয়া বাদে বাইক মিলাদ করাবো। হ্যাঁ, তো বলতো তাল হইবে দাওয়াত দিয়ে। জি। তো তাল হইবে যখন গেছে। জি। হ্যাঁ হ্যাঁ, মানে পুলিশে তারা সহকারে থানা তুলেছে। আচ্ছা। পরে আমি জিজ্ঞাইলাম, বলতো আমার ছেলে কে আছে, আমার ছেলে বেড়াইতে হয়েছে। হ্যালো, কিন্তু অনেক মাসে কইছে এলো, এই ছেলে তো বেড়াইতে হয়েছে এলো, এই ছেলে কিনে ধরে, ছেলে তো গাঁজা খায় না, মদ খায় না, এই ছেলে কিনে ধরেন। হ্যাঁ, পরে দেখাই লয়ে গেছে গা। পরে আমি গেছি থানা গেছি, কয় আমার ছেলে তো রিমেন্ট দেওয়া হইব। আমি বলি রিমন কে রে কয়, আমি তো এটা বুঝি না, কে রে রিমন কয়। কয় একবার নিবো, আবার আজ না মারপিট করবো, আবার নিবো, আবার আনবো, তত্ত্ব জানবো। তাহলে আমি কি করতাম মনে কর, 30,000 টাকা দেন, ওই রিমন ওই টাকা রাখতে নেই। হ্যাঁ, আমি বললাম 30টা ভাই দিতাম না, আমার ছেলে দিয়ে অপরাধ করতে অন্যায় করতে তো তার বিচার হোক। আচ্ছা, সঠিক। এটা কইয়া আমি রাগ কইরা মানে ভাই। আচ্ছা, মামলাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, একদম মিথ্যা, একদম ভালো। এখন আপনি কি চাচ্ছেন? একদম ভালো। আমার ছেলে বলছে ওই যে হুন্ডা লয়ে গেছে, টাকা পয়সা লেগে মনে করছে, তার কারণে টাকা পয়সা আছে, তারা সুদটা ধরলে টাকা পয়সা পাবো। হ্যাঁ, মানে এই লেগে তারা ধরছে, এই 70 জন ধরছে, আর কিচ্ছু লেগে না। এখন আপনার অভিমত কি, মানে আপনারা কি চাচ্ছেন? আমি এটা সূক্ষ্ম বিচার চাই, আমি এটা সূক্ষ্ম বিচার চাই। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদক মামলায় মিথ্যাভাবে ফাঁসানোর অভিযোগে কালীগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আমজাদ নামের এক যুবক। বুধবার 23 জুলাই 2025 সকাল 10টার দিকে কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাহ ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও তার পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলনে আমজাদ দাবি করেন, তিনি বিনা অপরাধে মাদক মামলায় গ্রেফতার হয়ে মানহানি, হয়রানি, আর্থিক ও সামাজিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমজাদ জানান, ঘটনার দিন তিনি তার ভগ্নিপতিকে নিয়ে আত্মীয়র বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন। মুলগাঁও দেওপাড়া আত্মীয়র বাড়ির গেটে পৌঁছানোর সাথে সাথে কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে জোরপূর্বক পাশের ঘরে খানকা শরীফে নিয়ে আটকে রাখে। আমার কাছে কোনো মাদক পাইনি, আমাকে মাদক সেবন করতেও দেখিনি। এরপরও বিনা অপরাধে কালীগঞ্জ থানা পুলিশ আমাকে তুলে নিয়ে যায় বলেন আমজাদ। তিনি আরও বলেন, থানায় নেওয়ার পর পুলিশ তার পরিবারের কাছে রিমান্ড বাতিলের শর্তে 30,000 টাকা দাবি করে। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরের দিন তাকে গাজীপুর আদালতে চালান করে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আমজাদ দাবি করেন, গ্রেফতার সময় তার সঙ্গে থাকা নগদ 9,000 টাকা, একটি ডায়মন্ডের আংটি, বাড়ি ও মোটরসাইকেলের চাবি, 3টি মোবাইল ফোন পুলিশ জব্দ করে। তবে মোবাইল ফোনগুলো ফেরত পেলেও টাকা, চাবি ও ডায়মন্ডের আংটিটি এখনো ফেরত পাননি। আমজাদ বলেন, আমি কোনো অপরাধ করিনি, শুধু আত্মীয়কে দাওয়াত দিতে গিয়েছিলাম, অথচ আমাকে গাঁজা মাদক মামলায় ফাঁসানো হয়েছে। বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে আমার নাম ছবি প্রকাশ করে সমাজে আমাকে হেয় করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং অনুরোধ করব, দয়া করে সত্যটা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হোক। এই ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই সকল অভিযোগের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলাউদ্দিনের সরকারি মুঠোফোন নম্বরে আমজাদের ব্যাপারে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, জি ভাই, আমি জার্নালিস্ট এনামুল হক বলছিলাম, যাতে আপনার ডেইলি নিউজ স্টার থেকে। ভালো আছেন তো? ভাই, একটু বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো আপনার গত 7/7/2025 আপনার মুলগাঁও দেওপাড়া থেকে মানে একটা মাদক সংক্রান্ত বিষয়ে মামলা হয়। ওখানে 3 জন ব্যক্তিকে আটক করা হয়। তো আসলে 2 জন ব্যক্তির বিষয় না, তো এক ভদ্রলোক আপনার আমজাদ হোসেন সাহেব মানে এই মিথ্যা বললো, উনি বললো যে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে উনি সংবাদ সম্মেলন করলো। তো ওই বিষয়টা আমি একটু অবগত করতে চাচ্ছিলাম যে আসলে এই বিষয়টা সম্পর্কে আপনি অবগত কতটুকু আছেন? জি, আমজাদ হোসেন বিলাল হোসেন। আপনার এটা হলো যে মুলগাঁও গ্রাম থেকে আটক করা হয়েছিল। মানে মূলত যে বিষয়টা আসছে, উনি ওখানে ওনার তালেবেরিতে দাওয়াত দিতে গেছিল। তো কিছু বুঝে ওঠার আগে ওখানে আর কি ওনাদের মানে জোরপূর্বক আটক করে এখানে একটা ঘরের ভিতর অবরুদ্ধ করে রাখে হ্যান্ডকাপ পরাইয়া। পরবর্তীতে থানায় নিয়ে আসে। এই সম্পর্কে কি আপনি অবগত আছেন? যেটা বলতেছে উনি তো আমার মতো বলতেছে, হ্যাঁ, যার ঘরে গেছে, হ্যাঁ, যার সাথে পাইছে তার কাছ থেকেই 2 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ঠিক আছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনার জনস্বার্থে কাজ করেন, আমরা জনস্বার্থে কাজ করি। কিন্তু আমার প্রশ্ন হলো এটা যে একজন গাঁজা যদি বিক্রি করে, কিংবা আসলে তার ওখানে গেলে কি একজন নিরাপরাধ মানুষকে অপরাধী হয় কিনা? নিরপরাধ মানুষ যদি সে তদন্তে নিরপরাধ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ আসবে না। তদন্ত পরবর্তীতে
ব্যবস্থা নিজে তদন্ত ও করে। আচ্ছা 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 আচ্ছা। তো বিষয়টা তো আসলে অনেক সেন্সিটিভ, যেহেতু অনেক গণমাধ্যমে এটা সংবাদ প্রকাশ হয়েছে, যেহেতু দেখা যাচ্ছে উনি এই ব্যাপারে উনি খুব মানে বিমর্ষ, এবং উনি বলতেছে যে আসলে আমার একটা মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং আমার বেঁচে থেকে বা কি লাভ, যে আমার তো সবকিছু চলে গেছে। এখন ওনার এটা হলো যে হ্যাঁ, যে ওনারা কি করতো না করতো সেটা তবে আমার জানার বিষয় না। আমার যে মূলত বিষয় যে আসলে আমি অপরাধ করছি কিনা, আসলে আমাকে যাচাই করে আটক করতো। আমি অপরাধ হলে অবশ্যই আমার ব্যাপারে যে কোনো ধরনের তারা স্টেপ পেত, আমি কোনো প্রকার করতাম না। কিন্তু আসলে এই বিষয়টা তো আপনার মন্তব্যটা। আমার মন্তব্য হচ্ছে তাকে এই যে মাদক ব্যবসায়ী তার সাথে তাকে পাওয়া গেছে, এখন অফিসার বলছে যে তার কাছেও পাওয়া গেছে, সেই হিসাবে অফিসার মামলা অভিযোগ দিচ্ছে, মামলা রুজু হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে যদি যেটা সত্য হচ্ছে তদন্ত সাপেক্ষে। যখন আসামিদের আটক করা হয় তখন অন্য আসামিদের কাছ থেকে 2 কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে আমজাদ হোসেনের কাছে গাঁজা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওসি জানান, যদি তিনি নির্দোষ হয়ে থাকে তাহলে তদন্তপূর্বক মামলা থেকে নাম প্রত্যাহার করা হবে। কালীগঞ্জ থানায় আমজাদকে 3 নম্বর আসামি করা হয়েছে। মামলা নং 6 তারিখ 7/7/2025 ইং। এ সময় ভুক্তভোগী আমজাদ হোসেন কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আমি 10 দিন জেল খেটে গত 16/7/2025 জামিন মঞ্জুর হলে এর পরের দিন গত 17/7/2025 এই তারিখে আমি জামিনে মুক্ত হই।